এই গল্পের প্রধান দুটি চরিত্র হল রাহুল এবং প্রিয়া। রাহুল আর প্রিয়ার ভালোবাসা ছিল অনেকটা স্বপ্নের মতোই। তাদের সম্পর্ক ছিল ভালোবাসার এক নিখুঁত ছবি, যেখানে কোনো ঝগড়া বা অভিমান ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর সম্মান। কিন্তু ভালোবাসার এই সুন্দর গল্পে হঠাৎই এক ঝড় এলো। কোনো কারণ ছাড়াই একদিন প্রিয়া রাহুলকে বলল, আর না, আমাদের ভালোবাসাটা এখানেই শেষ। রাহুলের পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তার চারপাশে শুধু এক গভীর শূন্যতা। যে হাসিটা একসময় তার জীবনের আলো ছিল, আজ সেই হাসিটাই তার কাছে বিষের মতো মনে হয়। দিনগুলো কাটতে লাগলো। রাহুল চেষ্টা করত প্রিয়ার কথা ভুলে থাকার, কিন্তু পারত না। তার ঘরের দেয়াল জুড়ে প্রিয়ার সাথে তোলা ছবিগুলো আজও তেমনই আছে, কিন্তু সেগুলোতে এখন আর কোনো প্রাণ নেই। প্রতি রাতে বালিশটা ভিজে যায় তার চোখের জলে। তার মনে হয় যেন তার জীবনের সব রং ফিকে হয়ে গেছে। সে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, কিন্তু সেখানেও সে নিজেকে একা অনুভব করে। কোনো কিছুতেই তার মন বসে না, কারণ তার মনের এক কোণায় শুধু প্রিয়ার স্মৃতিগুলোই জমে আছে। অন্যদিকে প্রিয়ার জীবনটাও কি খুব সহজ ছিল? হয়তো না। সেও তার মতো করে কষ্ট পাচ্ছিল। হয়তো সে বাধ্য হয়েই রাহুলকে ছেড়েছিল, হয়তো কোনো এক অজানা কারণে। কিন্তু তার হৃদয়ও ছিল এক গভীর ক্ষত। লোকচক্ষুর আড়ালে সেও কাঁদে, কারণ সেও তো ভালোবাসত রাহুলকে, কিন্তু পরিস্থিতির কারণে তারা আজ আলাদা। সেই পুরনো ভালোবাসা, সেই পুরনো যন্ত্রণা, সব কিছুই যেন এক মুহূর্তে তাদের চোখে ভেসে উঠল। তারা দুজনে কথা বলল, কিন্তু সেই ভালোবাসার গভীরতা আর তাদের মাঝে নেই। তারা এখন শুধুই দুজন অচেনা মানুষ। গল্পটা এখানে এসে শেষ হয়। ভালোবাসাটা থেকে যায়, কিন্তু তারা আর একসাথে থাকে না। এই গল্পটা হয়তো অনেকেরই জীবনের প্রতিচ্ছবি, যেখানে ভালোবাসাটা থেকেই যায়, শুধু মানুষগুলো আলাদা হয়ে যায়। আমাদের গল্পটা ভালো লাগলে পাশে থাকবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য।